Tripura Hasteno Shringjak Kuplung Haste Hine Naithotok Pandani Bishinte Shaklai Hasteni Montri Okra. Rungnok Srung Tang Bedek Tripura Hapangni Luwaji Mumbai Tang Shala Rubiju Shotobarshiki Bhabono Naithok Pandani Bishinte Tripura Hasteno Shringjak Kuplung Haste Hine Shaklai Jakatai Ullashni Bishinte Kutal Bharot Shak Sharata Karyakram Pandabo Klajaka. Pandau Narwayokra Angimansaka Hasteni Montri Okra Professor Dr. Manik Shahadang Tang Bedek Nitangfang Rabal Hamendra Kumar Te Rungnok Tang Bedek Nidagifang NC Sharmano Kopi Kubuni Adamro. Pandau Kopnaragna Thangai Montri Okra Shaka Hakotor Hapang Te Haste Hapang Strangay Rokni Bagi Dal Bidal Shebra Zaka Shrang Mungo Moksha Kebe Munkurike Strangay Mana Bagai Amoni Buthaino Tirini or Shal Katharo Hasteo Shringjak Kuplung Haste Hine Shaklai Jago Hini Shaka. সত্যি আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যায় যে তৃতীয় রাজ্য হিসাবে আজকে আমরা ত্রিপুরা আজ দেশের তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ সাক্ষরতার মর্যাদা পেয়েছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আর বিশেষ করে যিনি এসছেন উনি ঘোষণা দিয়েছেন অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা আমাদের জন্য একটা মাইল ফলো হিসাবে চিহ্নিত হয়ে থাকে। এর আগে মিজোরাম ও গোয়াও ছিল, কিন্তু যেটা এর আগে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা হয়েছিল। এবং কিভাবে আমরা আজকে 95% উপর আমরা পেয়েছি সেই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আগে আমরা সাক্ষরতা বলতে আমরা এটাই বুঝতাম যেখানে সাইন বা কোনো রকমের যদি লেখা যেতে এরকম, কিন্তু ম্যাডাম বলছেন যে ইউনেস্কোর যে গাইডলাইন্স এখন সাক্ষরতা হলে এটা হবে না। এটারও এই বিষয় জানলে তবেই তাকে সাক্ষরতা মানে লিটারেসি ফুলফিল করেছেন, এই যিনি করেছেন তো করেছেন, কিন্তু রাজ্যের সার্বিক যে একটা পূর্ণ সাক্ষর রাজ্য তবেই সেটা সম্ভব হবে। আমাদেরও কিন্তু এই ধরনের অনেকের সম্যক ধারণা ছিল না। এবং যারা এই অভিযানকে সাকসেস করার জন্য যারা নিরলসভাবে কাজ করেছে, শিক্ষা দপ্তর তো করেছে, কিন্তু অনেক স্টুডেন্ট আমি যা খবর পেলাম এবং টিচাররা দিন রাত পরিশ্রম করে এই যে আপনার 15 বছরের ঊর্ধ্বে যারা বয়স্করা আছেন তাদেরকে যেভাবে ওনারা শিখিয়েছেন তার জন্য আমি আমাদেরকে অভিনন্দন জানাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। আজকে কিন্তু তার ছবি আমরা এখানে দেখতে পেলাম। লাস্ট মাইল অব্দি আমাদের কথায় কথায় বিভিন্ন যেসব আমাদের স্কিম আছে আমরা সবসময় বলি যে লাস্ট মাইল অব্দি যেতে হবে। আজকে আমরা দেখলাম যারা এখানে তো একটা নাটক আমরা দেখলাম, সেই নাটকে আপনারা এখানে সবাই বুঝতে পারছেন যে লেখাপড়া না জানলে কি সমস্যা হবে। যে ক্ষেতের ওষুধ আর পেটের ব্যথার ওষুধ যদি এদিক থেকে এদিক হতো তাহলে তো বিপদের ঘটনা ছিল, এবং এইসব ঘটনা হয়। খুব সুন্দর একটা নাটক এখানে দেখিয়েছে। ভাগ্যিস যিনি মালকিন ওই ফ্যামিলি উনি পড়াশোনা জানতেন, কিন্তু এইরকম অনেক ঘটনা হয় যে পড়াশোনা কিন্তু শেষ নেই। যেসব বিষয়গুলো এখানে রেখেছে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে যে রূপরেখা ওনারা দিয়েছেন, এবং সেই হিসাবে যেভাবে ওনারা সহযোগিতা করেছেন, আমি এর জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দেব। 1961 সালের যে আদমশুমারি সেই অনুযায়ী ত্রিপুরার সাক্ষরতার হার ছিল মাত্র 20.24%। বিষয়ে কথা হয়েছে। পরবর্তী সময়ে 1991 60.44% এবং 2001-এ 73.19%, 2011-তে 87.22% পৌঁছায়। এই যে কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে এই যে উল্লাসের মাধ্যমে নবভারত সাক্ষরতা কার্যক্রম সেটা যখন এখানে ইমপ্লিমেন্ট হলো, সেটা পিরিয়ডিক যে লেবার ফোর্স সার্ভে
2023-24 সেখানে দেখা গেছে যে 93.7%। কিন্তু পরবর্তী সময়ে আরও সেটা অ্যাডভান্স হল, সাক্ষরতার যে পার্সেন্টেজ আরও বাড়ল। 2024-25 অর্থ বছর সেটা 95.6% হয়েছে। আমাদের যিনি সেক্রেটারি মহোদয় বলেছেন, যদিও এই পার্সেন্টেজটা এখানে এসছেন, কিন্তু উনি বলছেন আরও বেশি পার্সেন্টেজ হওয়ার সম্ভাবনা। এবং যেভাবে তিনবার পরীক্ষা নেওয়া হয়েছে সেখানে কিন্তু সেইভাবে পার্সেন্টেজটা এসছে। হয়তো আরও প্রপার সার্ভে যদি হয় আমরা বলতে পারবো যে আমরা এতদিন ধরে যে বলে আসছিলাম যে পার্সেন্টেজ, তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ হবে। আমি দপ্তরকে বলবো, শিক্ষা দপ্তরকে এই বিষয়ে আরও যাতে সচেতন হয়, সেই কাজটা যেন করে। সত্যি মাঝে মাঝে আমরা যদি আমাদের যে বাড়িঘরের ঘটনা যদি আমরা দেখি, আমরা দেখেছি যারা মায়েরা আছে, ইভেন পুরুষরা, তাদের মধ্যে গান করছিলেন। একটু আগে আমরা দেখলাম গান করেছেন, কিন্তু লিখতে পারেন না, এরকম কথা বলতে পারেন, সবই আছে, কিন্তু লেখা জানেন না। কি লেখা জানেন না, মুখে মুখে ওয়ার্ড অফ মাউথে শিখে ফেলতে। এই যে অবস্থা আমরা আমাদের প্রতিটি বাড়ি ঘরেও আমরা দেখেছি। এই যে ডেভেলপমেন্ট সেইগুলো আমরা কিন্তু আজকে খুব প্রয়োজন। আমাদের দেশে যদি সাক্ষরতা না বাড়ে, তাহলে আমরা এই যে বিকশিত ভারত, মাননীয় প্রধানমন্ত্রী যে 2022 সে ঘোষণা করেছেন যে বিকশিত ভারত 2047 হবে, সেটাও কিন্তু এই সাক্ষরতাও একটা বিরাট ইম্পর্টেন্ট। সেটা যদি ফুলফিল না হয় তাহলে সেই দিশায় কিন্তু আমরা যেতে পারবো। যদিও টাইমলাইন দিয়েছেন 2000, এই যে প্রকল্প 2025 অব্দি চলবে, এবারের যে সাক্ষরতার যে অভিযান চলছে, নিশ্চয়ই পার্সেন্টেজ আরও বাড়বে। এবং ঘরের ভিতরে একটা বাড়িতেও যখন মা বাবা যদি মানে পড়াশোনা না জানে, ওনারা চান যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে, সবাই চায়। আর এখন বলছে আমার ছেলে মেয়েরা বলছে যে আমার মা বাবারও পড়াশোনা জানে। এবং এই যে একটা অভিযান, সেই অভিযানের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আপনারা কিন্তু শিখতে পারছেন। আগামী দিনেও যারা যে পার্সেন্টেজটা বাকি আছে তারাও যেন আমি আহ্বান করব, শিক্ষা দপ্তরকেও বলবো তাদেরকে অ্যাড্রেস করার জন্য।